অলরাইট গাইস, তো কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য একটা লোগো মেক করব প্রফেশনালের মতো। তো আমরা বর্তমান সময়ে লোগো মেক করার ভয়তে বা লোগো মেক না করার কারণে আমরা কি করি, আমাদের যে বিভিন্ন প্রোফাইল পিক থাকে বা আমাদের ছবিগুলো কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের পেজে কিন্তু আপলোড দিয়ে থাকি লোগোর বদলে। তো এইটা কিন্তু আমরা অধিকাংশ মানুষে করে থাকি। তো কিভাবে একটা পারফেক্ট লোগো মেক করব আমাদের চ্যানেলের নামে বা আমাদের যে কোনো প্রতিষ্ঠানের নামে, এবং সেই লোগোটা আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আমরা কিভাবে আপলোড করব। আপলোড করার যদিও এই ভিডিওতে আমি দেখাবো না, বাট আমরা লোগোটা কীভাবে মেক করবো, লোগো মেক করতে পারলে এই প্রসেসগুলো কিন্তু অনেক সিম্পল, এবং এই নিয়ে আমার ভিডিও রয়েছে। কীভাবে এই লোগোটা মেক করবো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাও আবার একটা স্মার্টফোনের মাধ্যমে। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা একটা লোগো মেক করতে পারেন এবং কী কী সফটওয়্যার প্রয়োজন হতে পারে এইটার লোগো মেক করার জন্য। তো আমি সিম্পলি চলে আসতেছি আমার মোবাইল স্ক্রিনে। তো আমি সিম্পলি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। দেন আমরা সিম্পলি যে কাজটা করব, আমরা আমাদের ফার্স্ট অফ অল প্লে স্টোরে যাবো অ্যান্ড pixellab নামে একটি সফটওয়্যার রয়েছে, ওই সফটওয়্যারটা আমরা এখানে ইনস্টল করব। ওকে, আমরা সিম্পলি ওকে pixellab PIXELLAB ওকে সফটওয়্যারটা ইনস্টল করার পর সিম্পলি ওপেন বাটন প্রেস করবো অ্যান্ড আমরা এই একটা সফটওয়্যারের মাধ্যমে বেসিক্যালি সবগুলো কাজ করার চেষ্টা করবো। তো আমরা এখানে সিম্পলি এরকম, আপনারা যখন ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা সিম্পলি এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট, আমি সিম্পলি ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট কালার। তো নিচের দিকে এই জায়গায় অপশনগুলো আমি আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং এখান থেকে আপনারা চাইলে একটা প্রফেশনাল লুকের মতো আপনারা একটা যেভাবে চাচ্ছেন ওভাবে কিন্তু আপনি মেক করতে পারেন, এবং কিছু সোর্স আমরা গুগল থেকেও কালেক্ট করবো। ওকে, দেন আমি সিম্পলি এই জায়গায় মিডিলে যে অপশনটা রয়েছে নিচের দিকে আমরা শেপের এই জায়গায় যাবো অ্যান্ড শেপসে ক্লিক করব। করার পর সিম্পলি এই জায়গা থেকে আমরা কি করব, আমাদের যে একটা রাউন্ড শেপ বা আমরা কোন শেপে করতে যাচ্ছি আমরা সিম্পলি ওরকম একটা শেপ এই জায়গা থেকে ক্লিয়ার করে নিব। ওকে, আমি সিম্পলি এই জায়গায় ক্লিয়ার করে নিচ্ছি অ্যান্ড এই জায়গায় সাইজটা আমি ক্লিক করতেছি, দেন ওকে দিয়ে দিলাম। দেন এই যে আমাদের একটা শেপ রয়েছে, একটা সার্কেল রয়েছে, এই সার্কেলটা ফার্স্ট অফ অল আমি যেটা করব, এই জায়গা থেকে আমি এইটা থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারি, বা চাইলে আমি ট্রান্সপারেন্টও করতে পারি। তো আমি বর্তমানে ব্ল্যাক কালার করে দিচ্ছি, সিঙ্গেল কালার দিয়ে ব্ল্যাক করে দিচ্ছি অ্যান্ড এই যে লোগোটার আমি একটা সাইজ নিয়েছি। তো আপনারা চাইলে এই লোগোটার সাইজ নাও নিতে পারেন, আমরা যে এখন নিয়েছি কাজগুলো করি, পরবর্তীতে আমরা এটা ডিলিটও করে দিতে পারবো ব্যাকগ্রাউন্ডটা। ওকে, দেন আমরা চাইলে রাখতে পারবো। আমরা এই যেহেতু কাজটার জন্য সহজ হয় বা আমাদের কাজটার জন্য এই লোগোটা বা আমাদের যে কোনো একটা পিকচার সিলেক্ট করি যে সেক্ষেত্রে মিডিলে নিয়ে আসে বা এটাই বেসিক্যালি দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় যে কিছু লিখবো এটার জন্য আমাদের চ্যানেলের মধ্যে দেখায়। তো এইটার জন্য বেসিক্যালি আমি এরকম একটা রাউন্ড শেপ নিলাম, দেন এটাকে আমরা পজিশনের আকারে সেট করে নিব। তো আমি সিম্পলি এই জায়গায় পজিশন থেকে মুভ করে একবার মিডিলটা আমি আনে সিম্পলি এই জায়গা থেকে ওই জায়গায় ক্লিক করে লক করে দিচ্ছি, যেন এটা পরবর্তীতে আর মুভ না করে, এই সাইডে নড়াচড়ার জন্য না করে। দেখতে পাচ্ছেন আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি এক জায়গায় অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, আমরা এখানে চাইলে আমাদের প্রোফাইল পিকও এড করতে পারি বা প্রোফাইল পিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ওই পিকটা ওই জায়গায় অ্যাড করতে পারি এরকম করে, বা যে কোনোভাবে। দেন আমরা কিছু লেখাও লিখতে পারি। তো আমরা সাপোজ যদি কোনো কিছু লেখা লিখি বা কোনো কিছু সোর্স থেকে ডাউনলোড করি, তো কোনো কিছু লেখার জন্য উপরে দেখতে পাবেন প্লাস আইকন অ্যান্ড দেন টেক্সট। দেন এখানে নিয়ে আসলাম আমরা টেক্সটটা, যেহেতু কালারটা হোয়াইট আছে ওই জন্য দেখা যাচ্ছে না। সিম্পলি আমরা আমাদের চ্যানেলের নামও দিতে পারি, বাট আমরা একটা গ্রুপের নামও দিতে পারি। সিম্পলি আমরা এই জায়গায় যদি লিখি FX, ওকে, আমরা দুইটা লেয়ার নেব। সিম্পলি এই জায়গায় আমরা সিলেক্ট করতেছি অ্যান্ড ওকে করতেছি অ্যান্ড এই জায়গায় যে কালারটা রয়েছে এই কালারটা আমি সিম্পলি রেড বা এরকম কিছু আপাতত দিয়ে দিচ্ছি। ওকে, সিম্পলি এই জায়গায় রেড দিয়ে দিছি অ্যান্ড ওকে করলাম। দেন এই কালার আমরা একটু মোটা করব, ফন্টের সাইজটা চেঞ্জ করব। ওকে, তো আমরা এখানে ফন্ট গেলাম, ফন্টে গিয়ে এখানে আমার সাইজটা দেখি কোনটা বেটার লাগতেছে ওইটা রাখি আপাতত। ওকে, দেন এইটা রাখলাম সাপোজ অ্যান্ড এইটার আমরা একটু যদি ইটালিক করি তাহলে বাঁকা দেখাচ্ছে, এরকম লাগবে। এখানে এক্সট্রা সাইডে কাটা গেছে, তো সাপোজ এরকমই থাক, আমরা ইটালিক করব। ওকে, যেন একটু স্টাইলিশ দেখায় মুভমেন্ট করে। এবং আমরা চাচ্ছি এটার পিছনে যে সাইডগুলো রয়েছে এরো ওইটা কিছু কাজ করার জন্য বা ব্যাকগ্রাউন্ডের লেয়ার কাজ করার জন্য আমরা সিম্পলি এই জায়গায় অ্যাড করলাম ইফেক্ট। আমরা কোন ইফেক্টটা লাগাতে যাচ্ছি, এখানে ব্ল্যাক হোয়াইট যেটা চাচ্ছি আমরা ওইটাই লাগাতে পারবো এই জায়গায়। তো আমরা দেখি আগে কোনটা আমাদের চ্যানেলের জন্য ভালো বেটার হয়। আর এটা যে পজিশন আমরা সিলেক্ট করতে চাই, সিম্পলি এক ক্লিকে আমরা পজিশন সিলেক্ট করতে পারবো। এই জায়গায় এসে এই যে দুই নাম্বারটা রয়েছে, অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে লাগবে, না হলে হবে না। এই যে লেয়ারটাকে একবার ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা লেয়ারটা সিলেক্ট করলাম, একবার যাবে ডিরেক্ট মিডিল পয়েন্টে আনতে চাই, যে মিডিল পয়েন্টে চলে আসে ডিরেক্ট। ওকে,
একবার ইমেজের মিডল পয়েন্টে। তা আমাদের যে মনে হয় একটু ডান সাইডে বাম সাইডে মুভ করতে লাগবে, এটা দিয়ে আমরা মানে কম বেশি করতে পারবো। এই যে কম বেশি হচ্ছে এটার কিন্তু অপাসিটিটা কমে দিতে পারবো, দেখতে পাচ্ছেন মুভমেন্টটা ফাস্ট হবে না কি হবে। তো এইভাবে আমরা সিম্পলি এইভাবে কাজগুলো করতে পারবো। তো আমরা এখন যেটা করব, আমরা তো একটা লেয়ার নিয়েছি, আমরা কিন্তু এই জায়গায় আরও কয়েকটা লেয়ার নেব অ্যান্ড দেন আমরা বাকি যে কাজগুলো লিখবো। আমি এখানে যেহেতু এফএক্স গ্রুপের একটা লোগো মেক করার চেষ্টা করতেছি, সিম্পলি এফএক্স গ্রুপের আমি এখানে থেকে সিম্পলি কপি করে নিলাম এটা আরেকটা, অ্যান্ড এই জায়গা থেকে সিম্পলি গ্রুপ লেখা লিখতেছি। আপনার চাইলে আপনাদের চ্যানেলের নাম বা যে কোনোভাবে লোগো মেক করতে পারবেন। ওকে, আমি সিম্পলি জি সব কিছু ক্যাপিটাল লেটারে দিই, GROUP। আমরা সিম্পলি এটা ছোট করে নিচ্ছি আমি সাইজটা, অ্যান্ড দেন এভাবে দিচ্ছি। ওকে, সাপোজ, এবং এইটার ফন্ট আমাকে বেটার লাগলো না, আবার এইটার ফন্টটার আমি চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, চেঞ্জ করবো। তো ফন্ট আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন, আপনাদের যেটা বেটার লাগে ওই ফন্টটা এখানে রাখতে পারবেন। তো আমি এখানে সিম্পলি এই জায়গায় আমি এই ফন্টটা রাখতেছি, অ্যান্ড এই ফন্টটা রাখার পর আমি সিম্পলি ওইটা ওকে করে দিচ্ছি, অ্যান্ড এটা মুভটা একটু সাইডে করে নিচ্ছি। ওকে, তো সিম্পলি এই জায়গায় করে নিয়েছি আমি, সিম্পলি দেখতে পাচ্ছেন GROUP। অ্যান্ড আমি এইটা যেটা কাজ করবো, এটা আমি আরেকটা কাজ, এটা ইটালিকটা আমি কমিয়ে দেবো। এটা ইটালিকের কারণে আই থিঙ্ক পিটা অফ হয়ে গেছে বা পিটা কেটে গেছে। তো এটার ইটালিক ফন্ট এখানে প্যাডিং রয়েছে, তো প্যাডিং আমরা যেহেতু দিচ্ছি না, প্যাডিং আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এই যে প্যাডিং যেটা রয়েছে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুভমেন্ট। ওকে, ওই জায়গা থেকে সাইডে ডানে বামে আমি এটা সিম্পলি কেটে দিচ্ছি। অ্যান্ড আমরা এই জায়গাতে যেটা করবো, আমরা ফার্স্ট অফ অল এইখান থেকে ফন্টটা এই যে স্টাইল থেকে ইটালিকটা অফ করে দিচ্ছি আমি। ওকে, তো আমরা এখানে সিম্পলি অফ করে দিলাম অ্যান্ড ওকে করলাম। এই জায়গা থেকে গ্রুপ, অ্যান্ড আমরা যদি চাই এখানে কিছু ইমেজ অ্যাড করতে পারবো। তো ইমেজের জন্য আমরা সিম্পলি সোর্স হিসেবে গুগলকে ইউজ করতে পারি। তো গুগলের ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম, অ্যান্ড আমাদের কোন ইমেজ চাচ্ছি, আমরা কোন ধরনের ইমেজ চাচ্ছি। সাপোজ আমি এফএক্স গ্রুপের বা এমনি কোনো, আমরা যেটা গেমিং ইউটিউব হয় বা গেমিং চ্যানেল হয় সেরকম আমরা মানে ইমেজ ডাউনলোড করতে পারবো। ওকে, বা আমাদের যে এমনি স্টাইল, আমি এমনি লিখলাম STYLE PNG। ওকে, স্টাইল PNG লোগো, আমি সিম্পলি স্টাইল PNG লোগো লিখে সার্চ করলাম, অ্যান্ড এখানে কিন্তু বেশ কিছু রয়েছে, বেশ কিছু কিন্তু স্টাইলের এখানে PNG লোগো রয়েছে, এবং এগুলা চাইলে আমরা একটা একটা করে ইউজ করতে পারি। সাপোজ আমরা এই টাইগারের যে মুভটা রয়েছে এইটা আমরা ইউজ করব। সাপোজ এই টাইগারের মুভটা ইউজ করার জন্য সিম্পলি এটা কিন্তু একটু ক্লিয়ার না, বা এটা কিন্তু আমি দেখে নিব কোন ইমেজটা আমাদের জন্য বেটার। সাপোজ এই ইমেজটা আমাদের জন্য বেটার, তো সিম্পলি এই ইমেজটাতে ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব দিব। ডিরেক্টলি আমরা এখান থেকে ডাউনলোড করবো না। ওকে, দেন আমরা ওপেন ইন নিউ ট্যাব দেওয়ার পর আমাদের উপর থেকে নিউ ট্যাব নিয়ে এই জায়গায় থেকে এই ইমেজটা ডাউনলোড করে নেবো। সিম্পলি এই জায়গা থেকে ডাউনলোড করলে কি হয়, ইমেজটার কোয়ালিটিটা একটু বেটার আসে। অনেক সময় ইমেজটা ওই জায়গায় যদি খারাপ থাকে, সেক্ষেত্রে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলে এই জায়গা থেকে বেটার আসে। তো আমরা যদি এখন সিম্পলি এই জায়গায় যাই, ওকে, এই জায়গায় গিয়ে আমরা এই জায়গা থেকে ইনপুট করতে পারবো, মিডল থেকে আমরা ইনপুট করতে পারবো, আমার যে কোনো ইমেজ কিন্তু এই জায়গা থেকে ইনপুট করতে পারবো। আমরা সাপোজ এই জায়গাটা ওকে করলাম, দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট করা নেই বা ট্রান্সপারেন্ট হয়নি, দেখতে পাচ্ছেন এরকম লেখা রয়েছে, লেখাটার সাথে কিন্তু আমাদের ইয়াটা চলে আসতেছে। তো এটা যদি আমরা ডিরেক্টলি ট্রান্সপারেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সিম্পলি এই জায়গা থেকে ব্যাক হবো, অ্যান্ড এটা থেকে আমরা যে ক্রোম ব্রাউজার রয়েছে এই জায়গায় যাব। এই জায়গায় যাওয়ার পর সিম্পলি আমরা এই জায়গা থেকে নিউ নিব, মানে অনলাইনে এইভাবে চাইলে কিন্তু আপনাদের যে পিকটা রয়েছে, আপনাদের যে ইমেজটা থাকবে ওই ইমেজটাও আপনি চাইলে ট্রান্সপারেন্ট করতে পারেন এবং আপনার লোগোতে বসাতে পারেন। তো আপনারা সিম্পলি এই জায়গা থেকে কী করবো, এখানে লিখবেন অ্যাডোবি ADOB। ওকে, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এইটা লিখে সিম্পলি সার্চ করবেন। তো সিম্পলি এই জায়গায় যখন এরকম অপশনটা আসবে, আমরা যেহেতু ক্লিক করবো এই জায়গায় ফার্স্ট অফ অল। ওকে, সাইটটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করবো, অ্যান্ড এখানে আপলোড ইউর ইমেজ এই জায়গায় ফটো রয়েছে এখানে ক্লিক করবো, অ্যান্ড এখানে সিম্পলি আমরা সুইচ টু দ্য অ্যাপে ক্লিক করবো একবার। ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাপে নিয়ে যায়, সিম্পলি অ্যাপ থেকে আমরা যে চাই অ্যাপের মাধ্যমে কাজ করতে থাকবো, নাহলে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর সিম্পলি উপরের দিকে এখন ক্লিক করবো একবার, অ্যান্ড তখনই কিন্তু আমাদের এই পেজটা রানিং হবে। তাছাড়া কিন্তু পেজটা রানিং হচ্ছিল না, আমি অনেকবার ট্রাই করলাম। ওকে, দেখলাম আমি অনেকবার। তো এইভাবে সিম্পলি আমরা কাজটা করবো, অ্যান্ড আমরা যেটা করবো এখানে আপলোড ইমেজে ক্লিক করবো, অ্যান্ড আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের যে পিক থাকে ওই পিকগুলো আমরা সিলেক্ট করবো, দেন এখান থেকে ক্লিক করে সিম্পলি ডানে ক্লিক করবো যে পিকটার আমরা ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, তো আমরা সিম্পলি এই পিকটা সাপোজ আমি মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, পিকটা চেঞ্জ না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অ্যান্ড আমরা এটা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। অ্যান্ড ডাউনলোড করার পর এখানে দেখতে হচ্ছে আমাদের সাইন ইন করতে বলতেছে, আমার যে অ্যাকাউন্ট থাকে সিম্পলি সাইন ইন করে নেবো, যদি না থাকে তো সিম্পলি আমরা সাইন আপ করবো। তো আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে আমরা সিম্পলি সাইন ইন করে নিচ্ছি, আপনারা চাইলে গুগলেও সাইন ইন করতে পারেন। ওকে, তো এই কাজটা অবশ্যই মাস্ট করে নেবেন, তো আমি এখানে করে নিচ্ছি।
অলরাইট, তো আমরা এখানে সাইন ইন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাইন ইন করে নিয়েছি। তো আপনার যদি সাইন ইন না করেন সিম্পলি এক ক্লিকে আপনার ইমেলটা সেট করে আপনি সাইন ইন করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা সিম্পলি এই জায়গা থেকে আমি কেটে দিচ্ছি, অ্যান্ড কেটে দেওয়ার পর আমাদের যে ওই ইয়াটা রয়েছে ফাইলটা, ওই জায়গায় আমি যাচ্ছি, অ্যান্ড ওখানে গিয়ে আমরা যে পিকটা আমরা ইনস্টল করছিলাম এইটাই পিকটা আমি এটা ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড আমাদের পিএনজি আকারে যে ফাইলটা রয়েছে এটা আমি এখানে ইনস্টল করতেছি। তো সিম্পলি আমি এখানে যাচ্ছি, অ্যান্ড এই জায়গায় আমরা এই যে ব্ল্যাক ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএনজি আকারে অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এর সাইডের মুখগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, তো আমাদের এখানে কিন্তু আমরা করে ফেলছি, অ্যান্ড আপনারা যদি ব্যাকে করতে চান ব্যাকে করতে পারেন, যদি সাইডে করতে চান সাইডে করতে পারেন, যে মাথায় দিতে চান এফএক্স এর মাথায় এই জায়গায় থাকবে আপনার মানে সিংহের বা লায়নের যে গর্জনের পিকটা, বা আপনারা যেভাবে পারেন আপনারা যে জায়গায় চান যে এইটা এই জায়গায় থাকবে আপনারা সিম্পলি ওই জায়গায় দিতে পারেন। তো আমি সাপোজ এইটা আমি এখানে দেখে নিয়েছি আমি কোন জায়গায় বেটার হয়, বা আমরা চাইলে যে কোনো একটা ক্যারেক্টারের ভিতরেও দিয়ে দিতে পারবো এভাবে সিম্পলি করে। ওকে, আমি দেখে নিচ্ছি কোথায় বেটার লাগে, আমরা সিম্পলি ওই জায়গায় দিব। এখানে দিলে আমাদের গ্রুপটা আমাদের এখানে আসে না, আমরা সিম্পলি এই যে এফএক্সটার এখানে দিব কোথাও। আমরা সিম্পলি এই সাইজটা আমরা ছোট করে নিচ্ছি একটু তুলনামূলকভাবে, এইটা ছোট করে নিচ্ছি, অ্যান্ড এইটার পজিশনটা একটু বেটার বড় করে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসি। আগে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমি সেন্টারে নিয়ে আসি, অ্যান্ড এইটাকেও আমি সেন্টারে নিয়ে আসি। সেন্টারে আনার পর এইটাকে একটু আমি মুভ করব, কারণ এটা যেহেতু লেখাটা একটু কাটা গেছে ওই জন্য আমি সেন্টার থেকে একটু মুভ করে নিচ্ছি, অ্যান্ড এইটাকেও আমি সিম্পলি সেম পজিশনে এক ক্লিকে সেন্টারে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রায় সবগুলো কাজ কিন্তু কমপ্লিট। আমরা যদি কোনো স্পেসিফিক ক্যারেক্টারের মানে কালার চেঞ্জ করতে চাই সিম্পলি ওইটাও করতে পারবো। সিম্পলি কালারে গিয়ে এই যে জায়গায় নামটা রয়েছে আমরা যে পি এর চেঞ্জ করতে চাই, পি এর মানে রেড থাকবে বা ইয়েলো থাকবে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এভাবে চাইলে আমরা যেটাই চাচ্ছি ওভাবেই কিন্তু করতে পারবো। ওকে, আমি সিম্পলি করতেছি না, তো আপনারা এখানে যত বেশি টাইম দিবেন সেরকম একটা বেটার আউটপুট আসবে। সাপোজ এখন ধরেন এটা আপনি একটা পিএনজি আকারে করতে চান যেটা ট্রান্সপারেন্ট হবে, সেক্ষেত্রে কীভাবে করবেন, সিম্পলি আপনার যে মানে হোয়াইট যে শ্যাডোটা রয়েছে এটা ডিলিট করে দিবেন। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে। এখন এটা এখন ট্রান্সপারেন্ট করতে গেলে আপনি এই জায়গায় 3 নাম্বার লেয়ার নিচে দিয়ে দেখতে পাবেন, 3 নাম্বার লেয়ারে এসে সিম্পলি ট্রান্সপারেন্ট করে দিলে এটা কিন্তু একবারে ট্রান্সপারেন্ট শুধু হয়ে যাবে। ওকে, আমাদের পিকটা যেরকম পাইলাম ওরকম কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। আমরা যে জায়গায় কালার করতে চাই সিম্পলি একই কালার করতে পারবো। ওকে, এভাবে একই কালার করতে পারবো। আমরা যদি এই জায়গায় আরও কিছু অ্যাড করতে চাই, আমাদের ইমেজ অ্যাড করতে চাই, কোনো অন্য কিছু অ্যাড করতে চাই, সেই কাজগুলো করতে পারবো। সিম্পলি আমাদের এই জায়গায় সময় দিতে লাগবে, আমরা যতটুকু সময় দিব এখান থেকে সেরকম একটা আউটপুট বা সেরকম একটা বেটার রেজাল্ট কিন্তু পাওয়া সম্ভব। সাপোজ এই জায়গায় আমরা গ্রুপের এই জায়গায় আরও একটা ইমেজ অ্যাড করব, সেই ইমেজগুলো ডাউনলোড করবো। যদিও এটা কিন্তু একটা সিম্পল ওয়ে, আমি আপনাদেরকে মেন কাজগুলো মানে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে কাজগুলো করবেন, কীভাবে সোর্স থেকে ডাউনলোড করবেন। সাপোজ আমি যদি এই স্টাইলটা ডাউনলোড করি, এখন দেখবো এই স্টাইলটার এটা ইমেজটা আসলে ইয়া কিনা, ওকে ট্রান্সপারেন্ট কিনা, আমরা শুধু এইটা দেখে নিচ্ছি। এই স্টাইলটা আমরা দেখেছি, ওকে এই স্টাইলটা বেটার লাগতেছে আমাকে, আমরা এই স্টাইলটা এই ইমেজটা একটু বেটার। ওকে, আমরা সিম্পলি এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা থেকে এখান থেকে ওপেন থেকে ডাউনলোড করে নিলাম, এবং আমরা এটা দেখবো যে এই যে ইমেজটা রয়েছে এটা সেম ওয়েতে সেম কাজগুলো করতে লাগবে। এটা যদি ট্রান্সপারেন্ট না করা থাকে সিম্পলি আমরা এক ক্লিকে ওখান থেকে ট্রান্সপারেন্ট করে নিতে পারবো। সাপোজ আমি এই জায়গায় আগে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি বা ইনস্টল করে নিচ্ছি আগে। তো আমি এই জন্য কী করতেছি, আমি যে এর আগে ফাইলগুলো ডিলিট করলাম ওইটা আমি নিয়ে আসতেছি, এই যে রেডশোটা এটা আমরা আপনারা যদি কোনো কিছু করে ফেলেন একবার ডিলিট, সেক্ষেত্রে ব্যাক আনতে গেলে ওই যে উপরে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন রয়েছে, এখান থেকে ব্যাক আনতে পারবেন খুব সহজেই। তো আমরা চাইলে এই জায়গা থেকেও এই কাজগুলো করতে পারবো। সিম্পলি এই জায়গায় ইম্পোর্ট করে নিব আমাদের যে এখনকার ইমেজগুলো আসছে, ওই ইমেজটা আমরা ইরেজ কিন্তু এই জায়গায় করতে পারবো। সিম্পলি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। তো এখন যদি আমরা এটা ডিরেক্টলি ইরেজ করতে চাই সেক্ষেত্রে ইরেজটা এই জায়গা থেকেও করা যাবে। ওকে, সিম্পলি আমি এটা ইনেবল করে দিলাম, অ্যান্ড ইনেবল করার পর এটা একটু অপাসিটিটা বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেছে অলরেডি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট একবারে হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা। সিম্পলি এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো সিম্পলি এই জায়গা থেকে আমি সাপোজ এইটার কোথায় রাখবো, এটা আমি সিম্পলি এই জায়গায় একটু মুভমেন্ট করে নিচ্ছি, অ্যান্ড মুভ করার পর দেখি আমি এটা কোথায় বেটার লাগে। ওকে, কোন মাথাটায় কোথায় বেটার লাগে আমি এটা একটু দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল। আমরা এইভাবে করে আমরা দিয়ে দিতে পারি। আমরা সাপোজ এই জায়গায় রাখবো, এই যে মুভমেন্টটা রয়েছে এই জায়গায় রাখবো। এখানে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্টে চলে আসছে, আমি চাচ্ছি যে এই টেক্সটটা রয়েছে এর পিছনে যাক এই লেখাটা, বা এইভাবেও আমরা চাই রাখতে পারি। আপনারা যে পিছনে দিতে চান সিম্পলি এখানে দেখতে পাবেন ব্যাক, এই সিম্পলি যে ব্যাকে দেন একবার সবার পিছনে চলে গেছে আমাদের লেয়ারটা যেহেতু আছে, তো আমরা এখান থেকে মুভ করে ওই লেয়ারটা রাখে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনে চলে গেছে, আমি চাচ্ছি না যে ওখানে পিছনে যাক। ওকে, সেক্ষেত্রে আমরা আগেও নিয়ে আসতে পারবো। আমরা সিম্পলি এখান থেকে ফ্রন্টে গিয়ে ক্লিক করে দিলাম,
অ্যান্ড এটার সাইজটা একটু ছোটো করে দিলাম আমরা যেভাবে চাচ্ছি। আমি চাচ্ছি যে এইটা এখানে থাক, এই মাথায় থাক। ওকে, তো আমরা সিম্পলি এই মাথায় দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে এভাবেই। ওকে, তো এভাবে আমরা সিম্পলি আমাদের চ্যানেলের জন্য লোগো মেক করতে পারবো। আমরা যে এভাবে এখন ডাউনলোড করে নিই বা প্রজেক্টটা সেভ করে নিই, এখানে চাইলে আমরা প্রজেক্টটা সেভ করতে পারবো। আর আপনার প্রজেক্টে একটা নাম দিয়ে দিবেন, যে কোনো নাম দিয়ে ওকে করে দিবেন, সেক্ষেত্রে প্রজেক্টটা সেভ হয়ে যাবে। ওকে, তো আপনারা যে নেট দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাড আসার সম্ভাবনা থাকবে। আপনার যে ডাটা ইউজ করা থাকে মানে অন করা থাকে, আমরা যখন ডাউনলোড করবো আমাদের কিন্তু এখন পর্যন্ত ডাউনলোড হয়নি ইমেজটা, আমাদের শুধুমাত্র প্রজেক্টটা সেভ হলো। তো আমরা ডাউনলোড করার জন্য সিম্পলি এই জায়গায় সেভ ইমেজ মানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে আলট্রা বা যেরকম করে আপনারা চাচ্ছেন সিম্পলি নিয়ে নিতে পারেন। জেপিজি পিএনজি ফাইল চাইলে পিএনজি ফাইলও ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন সাপোজ আমরা যদি এটা আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের এখানে আপলোড দিয়ে দেখি এটা কীরকম লাগতেছে। ওকে, তো আমি একটা চ্যানেল সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড চ্যানেলটা সিলেক্ট করার পর সিম্পলি আমরা এফএক্স শটের জায়গায় আমরা এফএক্স গ্রুপের মানে ইমেজটা লাগাবো আর কি, চুজ করবো। তো আমরা দেখতে পাচ্ছি এখনকার পিকটা এরকম শর্টসের, এটা আমি একটা ডাউনলোড করে মানে আপলোড করছিলাম জাস্ট। এখান থেকে আমরা সিম্পলি এফএক্স গ্রুপেরটা ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে অলরেডি সিলেক্টেড রয়েছে পিকটা, সিম্পলি আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো সিলেক্ট করার পর এখানে কিন্তু আমরা আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো আপলোডেড কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপলোড হয়ে গেছে, বাট এখানে এখনও দেখাচ্ছে না। আমরা একটা রিফ্রেশ দিলাম, দেন চলে আসছে আমাদের প্রোফাইল পিকটা। আমরা এখান থেকে চাইলে দেখতেও পারি পিকটা। ওকে, তো আমাদের পিকটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ভিতরের দিকে এখন আপলোড হয়নি। দেখতে পাচ্ছেন এফএক্স গ্রুপের যে উপরে যে পিকটা রয়েছে এবং পিকটা কীরকম রয়েছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার চ্যানেলের জন্য যেরকম চাচ্ছেন ওরকম মানে প্রোফাইল পিক মেক করতে পারেন বা ওরকম লোগো মেক করতে পারেন। আপনাকে একটু সময় দিতে লাগবে। আপনি চাইলে এই জায়গায় আপনার নিজের মানে ফটোটাও কিন্তু পিএনজি আকারে বসাতে পারেন, ওটার সাইডে কিন্তু লিখতে পারেন যেভাবে চাচ্ছেন আপনি কোনটার কালার কীভাবে চেঞ্জ করবেন। আমি এখানে যদিও একটু মানে আপনাদেরকে বেসিকটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এটা কিন্তু দেখতে অনেকটাই বেটার লাগতেছে আই থিঙ্ক। ওকে, আপনাদের যাদের মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা এই জায়গায় মানে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাও কিন্তু অনেকটাই বেটার। ওকে, আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এভাবেই রাখলাম। তো ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।